এই ভিডিওতে আমরা আরআরবি গ্রুপ ডি 2024 এর প্রত্যেকটা জোনের যে কাট অফ পাবলিশ হয়েছে তার একটা কম্পাইলেশন নিয়ে আলোচনা করব, কোথায় সবচেয়ে বেশি গেছে কোথায় সবচেয়ে কম। নেক্সট স্টেপ মানে কি, যাদের যাদের নাম আছে পিডিএফ এ, যে পিডিএফ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তারা এর পরবর্তী স্টেপের জন্য কিভাবে রেডি হবে, আর সেভ স্কোর কিসের জন্য ফাইনাল সিলেকশন। কারণ দেখো, এটা যে রেজাল্টটা বেরিয়েছে এটা তো ফাইনাল সিলেকশনের রেজাল্ট না, না, এটা তো তুমি জাস্ট কোয়ালিফাই করেছো। ওকে, আর 2026 এর এক্সপেক্টেড ডেট কি হতে পারে সমস্ত দিনে কিন্তু এই ভিডিওতে আলোচনা হবে, তার সঙ্গে গিভঅ্যাওয়ে 10 এর যে উইনার সেটাও এই ভিডিওতেই ঘোষণা করা হবে। ফার্স্টটাকে দেখে নাও, সব থেকে বেশি কাট অফ কোথায় গেছে, নান আদার দেন আমাদের কলকাতা। কলকাতায় গেছে সবচেয়ে বেশি কাট অফ, ইউআরএ 80.22। ইউআরএ সবচেয়ে বেশি কাট অফ কোথায় গেছে, কলকাতায় 80.22। আচ্ছা, কাট অফ এত কাট অফ বেড়ে যাচ্ছে, তাই তোমাকেও তোমার পড়ার মান বাড়াতে হবে। কি করে পড়ার মান বাড়াবে? দেখো, তার জন্য এসএসসি 2027 এর একদম লেটেস্ট বইগুলো আমাদের কাছে চলে এসেছে। ম্যাথামেটিক্স, রিজনিং, জিকে আর ইংলিশ। আচ্ছা, ইংলিশ এটা 2025 এখানে ভুল করে দিয়ে দেওয়া হয়েছে। এখানেও কিন্তু ইংলিশ এপ্রিল 2026 এডিশনই তোমার এখানে থাকবে। এপ্রিল 2026 এর যে এডিশন ইংলিশ, এটাই এখানে থাকবে। এই প্রত্যেকটা বইয়ের লাভ কি, প্রত্যেকটা বই কিন্তু 7500 পিওয়াই কিউ আছে, তার সঙ্গে এসএসসি অল টাইম হিট কোশ্চেন দেওয়া হয়েছে। এবার এডিকুইটি প্যাটার্নের কোশ্চেন দেওয়া হয়েছে, 25 মিনিটে কি করে 15টা কোশ্চেন করাবে তারও ট্রিক এখানে দেওয়া আছে। তার সঙ্গে তুমি চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ সলিউশন পেয়ে যাচ্ছ। বেস্ট বুক 2026-27 জন্য। এবার দেখো, শুধুমাত্র ইংলিশকে যদি ছেড়ে দিই, এই বাকি তিনটে বই তোমাদের রেলওয়ে প্রিপারেশনের জন্য কিন্তু যথেষ্ট। কারণ আমরা জানি রেলওয়ে থেকে এসএসসির কোশ্চেন একটু কঠিন হয়, তাই জন্য তুমি যদি রেলওয়েকে টার্গেট করে পড়াশোনা করো তো এসএসসি তোমার এমনি বেরিয়ে যাবে। সরি, উল্টো বললাম। তার মানে তুমি যদি এসএসসি কে টার্গেট করে পড়াশোনা করো, রেলওয়ে কিন্তু এমনি বেরিয়ে যাবে। এই প্রত্যেকটা বইয়ের লিংক ডেসক্রিপশনে থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে অবশ্যই বইগুলো নিয়ে নিতে পারো এবং তোমাদের প্রিপারেশনকে বুস্ট করতে পারো। তার কারণ দেখছো, কাট অফ বেড়ে যাচ্ছে, কাট অফ কমবে না। এটা আগের বার যেখানে 30,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি ছিল, এবার কিন্তু মনে হয় খুব সম্ভবত, আমি যদি খুব ভুল না হয়, 22,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে। আমি ভুল হয়ে গেলে, ভুল বললে তোমরা অবশ্যই সংশোধন করে দিও। তারপর আজমেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবসময় বেশি কাট অফ যাচ্ছে। তো আজমেরে 79, পাটনা 78, প্রয়াগরাজ 78, এরকম করতে করতে আমরা সবসময় জানি সাউথের দিকে কম যাই। তো দেখো, ব্যাঙ্গালোরে গেছে 70.29। এবার এইটা দেখে এর পরের বার যখন আসবে সবাই ব্যাঙ্গালোর ফিল আপ করবে, দিয়ে হয়ে যাবে ব্যাঙ্গালোর বেশি। তো এই হচ্ছে আমাদের যেগুলো আমাদের কাছে এসেছে এখনো অবধি, তাকে কম্পাইল করলে এরকম দাঁড়ায়। তো আমাদের আশেপাশে যারা, রাঁচি গেছে 72, গুয়াহাটি গেছে 77, তো কোনোভাবেই কিন্তু কোনোটা কম যায়নি। আমাদের কাছে যারা আছে, আমেদাবাদ, চণ্ডীগড় আমাদের থেকে অনেকটাই দূরে পড়ে। এসসি যদি দেখা হয়, এসসি কাট অফ সবচেয়ে বেশি কোথায় গেছে, এসসি কাট অফ সবচেয়ে বেশি দেখাচ্ছ এখানে গেছে, ভোপাল, গুয়াহাটি আর কলকাতা। কলকাতা সবকিছুতে আছে, কলকাতা কিন্তু সবকিছুতে এগিয়ে থাকে, এখানেও এগিয়ে থাকে। কলকাতাতে এসটি কাট অফ কম যাবে, কারণ আমাদের এখানে এসটি যে পপুলেশন সেটা কিন্তু কম, তো স্বাভাবিকভাবেই এসটি কাট অফ এখানে কম গেছে। এসটি কাট অফ কোথায় বেশি গেছে, আজমেরে। আজমেরে কিন্তু সবকিছুতেই বেশ উপরে আছে, এখানে ওবিসি কোনো ভ্যাকেন্সি ছিল না। ওবিসিতে সবচেয়ে বেশি কাট অফ গেছে পাটনাতে, কারণ বিহারের দিকে ওবিসি পপুলেশনই সবচেয়ে বেশি। ওকে, আর দেখো 77 গেছে ভোপালে। তো এখানে তুমি পুরোপুরি কাট অফটা দেখতে পারো। ইডব্লিউএস, ওয়েস্ট বেঙ্গলে ইডব্লিউএস কম থাকা সত্ত্বেও 72-এর কাছাকাছি চলে গেছে। তার কারণ ওয়েস্ট বেঙ্গলে তো শুধু ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেনি না, আরো বাইরের ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করেছে। সেখানে ইডব্লিউএস পাটনাতে বেশি গেছে 75, আরো 74 এরকমও গেছে। তো ইডব্লিউএস ক্যান্ডিডেট তুমি যদি হও, সব থেকে কম কাট অফ কিন্তু ব্যাঙ্গালোরেই গেছে 60। 60-এ ইডব্লিউএস এ পাশ করে গেছে, যেটা বেশ মানে একটা মানে কি বলে ওটাকে, অবাক করা বিষয়, চমকপ্রদ ব্যাপার। তার কারণ হচ্ছে এসটি তেও 60 গেছে, 60.43 ব্যাঙ্গালোরে। তো এসটি আর ইডব্লিউএস ক্যান্ডিডেট কিন্তু ব্যাঙ্গালোরে সেম চলে গেছে, যেটা কোনোভাবেই বাকি কিছুতেই যাবে না। দেখো, রাঁচিতে গেছে সেম জিনিস, 61 আর 61। বাদ বাকি সবই 5 নাম্বারের গ্যাপ আছে, 6 নম্বরের গ্যাপ আছে, 9 নম্বরের গ্যাপ আছে, এখানে 11 নম্বরের গ্যাপ আছে, 4 নম্বরের গ্যাপ আছে, কিন্তু এই ক্ষেত্রে নাম্বারটার যে গ্যাপ সেটা বিশাল পরিমাণ দেখা যাচ্ছে। ওকে, এবার এই ভ্যাকেন্সি র্যাঙ্ক মানে কি, কোথায় সবচেয়ে বেশি ভ্যাকেন্সি, 1 নম্বর সবচেয়ে বেশি ভ্যাকেন্সি কোথায় ছিল, চণ্ডীগড়। তো সেই হিসেবে কাট অফটা কমই গেছে। আর সব থেকে দেখো, এবার তুমি দেখতে পারো 3 নাম্বার তো মুম্বাই। মুম্বাইতে তো এত মানে আমি যদি ভ্যাকেন্সি অনুযায়ী সাজাই, তো সেখানে তো মুম্বাই কাট অফ কম যায়নি, মুম্বাই কাট অফ বেশি গেছে। তো ভ্যাকেন্সির সঙ্গে কাট অফ কিন্তু কোনোভাবেই রিলেটেড না। ওকে, বইগুলোর কথা তোমাদেরকে বলে দিয়েছি। নেক্সট দেখে নি, যারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম স্কোর বুস্টার এবি, অবশ্যই গিয়ে জয়েন করো। আমাদের টেলিগ্রাম গ্রুপ বেঙ্গল কম্পিটিটিভ ভ্যান, অবশ্যই জয়েন করো। আর দেখো, টেলিগ্রাম কিন্তু মাঝে মাঝে অনিশ্চিত হয়ে যাচ্ছে, তাই জন্য এই অনিশ্চয়তা থেকে তোমাকে নিজেকে প্রোটেক্ট করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে, সেম নামে, সেম ছবি দেওয়া, স্কোর বুস্টার এবি, তার লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। তুমি লিঙ্ক থেকে জয়েন যদি না হতে পারো, হোয়াটসঅ্যাপে গিয়ে সার্চ করলে জয়েন করে নিতে পারবে। এবার দেখো, পিইটি, পিইটির জন্য কিভাবে রেডি করতে হবে।
এরপরে কিন্তু আমরা হবে পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো সেই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি হবে, তোমাদের এফিসিয়েন্সি মাপা হবে। তার কি এফিসিয়েন্সি আছে দেখে নিই। তো তার এফিসিয়েন্সি হচ্ছে পিইটি রিকোয়ারমেন্ট। মেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের কিন্তু 35 কেজি ওজন নিয়ে 100 মিটার যেতে হবে 2 মিনিটে, ওজনটাকে কোথাও নামানো যাবে না। আর 1000 মিটার যেতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে। ফিমেলের জন্য সেম জিনিস, কিন্তু এবার 20 কেজি, টাইম সেম থাকছে। 1000 মিটারই যেতে হবে, মানে 1 কিলোমিটার, টাইমটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। পিইটি শুধুমাত্র কোয়ালিফাইং ইন নেচার, এর কোনো নাম্বার এর সঙ্গে যোগাযোগ মানে যোগ হবে না। পিইটিতে তোমাকে জাস্ট পাসটা করতে হবে। আবার এই জাস্ট পাসটাই যদি না করতে পারো, তাহলে ওদিকে তুমি যত নাম্বারই পাও না কেন, তুমি হয়ে যাবে বাদ। এরপর হবে ডিভি। ডিভিতে প্রচুর ডকুমেন্ট মানে তোমাদের কাছে চাইবে। তার মধ্যে মেন কি, মেন ডকুমেন্ট হচ্ছে তোমার 10th এর সার্টিফিকেট আর মার্কশিট, আর তার সঙ্গে অ্যাডমিট। এগুলো কিন্তু মেন। অ্যাডমিটটা দিয়ে তোমার বার্থ সার্টিফিকেট হিসেবে অ্যাডমিটটা কাজ করবে। আর তার সঙ্গে তুমি যদি হায়ার এডুকেশন দেখাও, সেইগুলোও কিন্তু তোমাকেও প্রডিউস করতে হবে। তোমার ক্যাটাগরি সার্টিফিকেট, এইগুলো মেন, মানে এই 1 2 যেগুলো বলছি এগুলো লাগবেই। আধার, তুমি কোনো ডিপার্টমেন্টে কাজ করলে তার এনওসি, এই 4টে হচ্ছে মেন। বাদ বাকিগুলো অতটাও গুরুত্বপূর্ণ না, কিন্তু এই 4টে মেন লাগবেই। আর বাদ বাকি নোটিফিকেশনে বলে দেওয়া হবে কি লাগবে না লাগবে। মেডিকেল, মেডিকেলের জন্য কি হবে, ডিভি যেই হয়ে যাবে, যারা ডিভি ক্লিয়ার করবে, ফার্স্টে কি হলো, পিইটি হলো। তোমাদের দেখা গেল, আমি বলছি 10টা ভ্যাকেন্সি, 10টা ভ্যাকেন্সিতে ডাকা হয়েছে 3 গুণ। দেখো এখানে আমি লিখে দিয়েছিলাম, এই একদম উপরে লিখে দিয়েছিলাম এখানে 3x ফর পিইটি। তো ডাকা হয়েছে 3 গুণ। এবার আসবে 30 জন। 30 জন যারা ফিজিক্যাল করতে আসবে, 30 জন যারা ফিজিক্যাল করতে আসবে, সেই ফিজিক্যাল থেকে আসবে ডিভি। সেই ফিজিক্যাল থেকে কোথায় হবে, সেই ফিজিক্যাল থেকে হবে ডিভি। ফিজিক্যাল পাস করলো, তারপর ডিভি পাস করবে, তারপর মেডিকেল পাস করবে। মেডিকেল কিন্তু রেলওয়ে নিজে করাবে, তারপর আসবে ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট। তাহলে ফার্স্টে পিইটি পাস, ডিভি পাস, মেডিকেল, তারপর ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট। ওকে, তাই জন্য এখন থেকে যারা যারা পিইটির জন্য রেডি হওনি, অবশ্যই রেডি হও। তোমাদের অরিজিনাল ডকুমেন্টস গুলো ঠিকঠাক করে রাখো, যদি না থাকে সেটা অ্যাপ্লিকেশন করে তার ডুপ্লিকেট সেটাও বার করো। ডুপ্লিকেট মানে কিন্তু নকল বার করতে বলিনি। আর অবশ্যই আরআরবি ওয়েবসাইট গুলো চেক করো, যাতে তোমাদের অ্যাডমিট কবে আসছে সেটা জানার জন্য। যদিও আমাদের টেলিগ্রামে যারা আছো তারা মিস করবে না, তাদের জন্য পুরোপুরি সমস্ত আপডেট আমরা দিয়ে দিই। এবার দেখো তোমাদের চান্স কি থাকছে। যে কলকাতাতে তো আমি বললাম, কলকাতাতে যদি ইউআর দেখো 80 পয়েন্ট সামথিং কাট অফ ছিল, 80.22, তাহলে কত নাম্বার পেলে কলকাতাতে তোমার চাকরি শিওর হতে পারে, যদি আমি কলকাতা হিসেবে একটা আলোচনা করি। দেখো আমি এখানে বলছি, যদি +5 তোমার থাকে, তাহলে তুমি একদম নিশ্চিন্তে থাকো, পুরোপুরি প্রিপারেশন করো, চাকরি তোমার হাতে। তার মানে কি, যদি 85+ হয়ে যায়, তো চাকরি তোমার হাতে। যদি 83+ থাকে, তোমার কিন্তু গুড চান্স আছে, তোমাকে পেয়ে যেতে পারো। একইভাবে যদি 81.5ও থাকে, তুমি বর্ডার লাইন ক্যান্ডিডেট, কিন্তু পসিবল। কিন্তু এই 80 থেকে 81.5 থাকলে ভেরি ডিফিকাল্ট চান্স। হ্যাঁ, এবার হতেই পারে যে এই জোনে বেশিরভাগ লোক মেডিকেলে আসলো না, বেশিরভাগ লোক পিইটি কোয়ালিফাই করতে পারলো না, বেশিরভাগ যে ছেলে মেয়ে তারা ডিভিতে আসলো না। তো সেক্ষেত্রে আমরা দেখতেই পারি 80 পয়েন্ট সামথিং হয়েছে, 81-এ কারো সিলেকশন হলো, দেখতেই পারি। তো কিন্তু সেই মানে ফেয়ার কেস সিনারিও যেটা হয়, যে 85 এর উপর যে পাচ্ছে, সে শিওর শট ধরে রাখো, মানে 99.99999% চান্স হচ্ছে তার হয়ে যাবে। আমার অ্যানালিসিস যা বলে, এতদিনের অভিজ্ঞতা যা বলে। ওকে, তো এরপর দেখো, যারা যারা ম্যাথ আর রিজনিং অনলাইন অফলাইনে পড়তে চাও, তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিও। আমাদের নতুন ক্লাস অনলাইন অফলাইন দুটোই কিন্তু আছে। নতুন অফলাইন ক্লাসও শুরু হবে আগস্ট মাস থেকে। আচ্ছা, শুধুমাত্র তোমরা কি ম্যাথ রিজনিং পাবে না, তার সঙ্গে ইংলিশ আর জিকের কমপ্লিট স্টাডি প্ল্যান পাবে, ডাউট গ্রুপ পাবে, ডেইলি টার্গেট গ্রুপ পাবে। দেখো তুমি 3টে পরীক্ষার জন্য প্রিপেয়ার হচ্ছ, তো কোন পরীক্ষার জন্য কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে, সেটাও কিন্তু আমরা তোমাদেরকে গাইড করে দেবো। আর তার সঙ্গে যেটা থাকে, যে তুমি 1 to 1 তো জিজ্ঞাসা করতে পারো না, তোমার যে ডাউট তুমি অন্য কোথাও পড়লে হয়তো তুমি সেখানে জিজ্ঞাসা করার সুবিধা পাচ্ছ না, কিন্তু এইখানে তুমি প্রত্যেকটা জিজ্ঞাসা করার সুবিধা থেকে শুরু করে সমস্ত কিছু পাবে। পার্সোনাল ডাউট সলভ থেকে শুরু করে সমস্ত কিছু ডাউট গ্রুপ পাবে। প্রত্যেকটা এক্সাম, এসএসসি হোক, সিজিএল, সিএইচএসএল, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, ডব্লিউপিএসসি, প্রত্যেকটা এক্সামকে টার্গেট করা হচ্ছে। এবার দেখে নাও, আমাদের কাছে তার সঙ্গেও কিন্তু বেরিয়েছে এএলপির যে সিবিটি টুর ডেট 28/7। আর তার সঙ্গে যেটা মনে হচ্ছে, আরআরবি গ্রুপ ডি, যেটা 2026-এর, সেটা আগস্ট 2026-তে টেন্টেটিভ ডেট হতে পারে আগস্টে। যদি আগস্টে হয় তাহলে খুব ভালো হবে, এবং যদি আগস্টে হয়, আর সিজিএলটা যেমন আগেরটাই বলেছিলাম, ফেজ হয়তো আগস্টের ফার্স্ট উইকে হবে, কিন্তু সিলেকশন সরি আগস্ট না, জুলাইয়ের ফার্স্ট সেকেন্ড উইকে বলেছিলাম। তো তো এটা জুলাইয়ের লাস্ট উইকের আগে হচ্ছে না। তো এটা জুলাইয়ের লাস্ট যেহেতু হলো, 15 দিন পিছিয়ে গেল। একইভাবে আমাদের যে সিজিএল আছে, সেটাও কিন্তু আগস্টের লাস্ট বা সেপ্টেম্বর ফার্স্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আবার আমরা ক্ল্যাশ দেখতে পাবো, আবার আমরা ওই সিজিএল এর সঙ্গে গ্রুপ ডির ক্লাস দেখতে পাবো, যেটা আগের বারও দেখা গেছিল। এবার আমরা আসি
এবার আমরা আসি আমাদের সবথেকে মানে খুব কাছের আমার জিনিস সেটা হচ্ছে গিভঅ্যাওয়ে। আমরা টোটাল ১০ টা গিভঅ্যাওয়ে করেছি। কি গিভঅ্যাওয়ে করেছি সেটাও একটা এই পরের ভিডিওতে পুরোপুরি বলবো তোমাদেরকে। তো সেই যে গিভঅ্যাওয়ে, লাস্ট গিভঅ্যাওয়ের উইনার, তো সেখানে প্রশ্ন করা হয়েছিল যে টেলিগ্রাম যে ব্যান সেটা কি ঠিক করা হলো নাকি ভুল করা হলো? তো সেখানে শর্ত ছিল তোমরা কমেন্ট করবে। যে কমেন্টে সবচেয়ে বেশি লাইক থাকবে সে হবে উইনার। তো এ হচ্ছে আমাদের থার্ড। কি নাম? প্রীতম। সেকেন্ড হচ্ছে প্রলয় ঘোষ। এর ১৫ টা লাইক হয়েছে, ১৭ টা লাইক হয়েছে। আর আমরা যদি চলে আসি ফার্স্ট কে হচ্ছে আমাদের এখানে ফার্স্ট হচ্ছে রায়া গুহ দাস ফার্স্ট। ২০ টা লাইক হয়েছে কমেন্টে। ওকে। দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনটাতেই লাইক করিনি। তো ফার্স্ট যে হচ্ছে তাকে ৩ তারিখ ১০ টা সকাল ১০ টার মধ্যে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে নিজেকে ভেরিফাই করতে হবে। তারপর তোমার অ্যাড্রেস প্রোভাইড করবে, তোমার কাছে বইটা পৌঁছে যাবে। তারপর শর্ত অনুযায়ী তোমাকে একটা ভিডিও বানিয়ে দিতে হবে বইটার সাথে নিয়ে। আচ্ছা, সেকেন্ড যে সেও যোগাযোগ করবে, থার্ডও যোগাযোগ করবে। দেখা গেল ফার্স্ট যে সে যদি যোগাযোগ না করে ৩ তারিখের মধ্যে তাহলে এটা সেকেন্ডের কাছে চলে যাবে। সেকেন্ড যদি যোগাযোগ না করে তাহলে বইটা থার্ডের কাছে চলে যাবে। এবার যদি থার্ডও যোগাযোগ না করে তাহলে আমরা আরেকজনকে দেব। যদি এখানে আমি শর্ত রাখতাম যে আমার যে কমেন্টটা পছন্দ হয়েছে আমি তাকে দেব। যে শর্তেও কিন্তু আমরা বই দিয়েছি। তো সেক্ষেত্রে এই বইটা অবশ্যই পেত সাজি রয়। এরকমই হয়তো নাম। তো সে বলছে টেলিগ্রাম ব্যান করে প্রশ্ন লিখাও আটকাবে। আশ্চর্য! ক্লাস 11 এ পড়ার সময় একবার হাসপাতালে গিয়েছিলাম। একজন পেশেন্ট এসে ডাক্তারকে বলছে, "ডাক্তার, আমার খুব কাশি হচ্ছে, রাতে ঘুম হয় না।" তো ওই ডক্টর পাশে থাকা আরেকজন ডাক্তারকে জিজ্ঞাসা করছেন, "ঘুম হয় না বলছে, তাহলে কি ঘুমের ওষুধ দিয়ে দিই?" তখন ডাক্তার বললেন, "কেন? কাশি হচ্ছে, কাশি কমার ওষুধ দেবেন, ঘুমের ওষুধ নয়।" ওই কনভারসেশন এর শুনে আন্দাজ করতে পেরেছিলাম যে পাশে থাকা ডাক্তারটি হচ্ছে সিনিয়র। আর যিনি ঘুমের ওষুধ দেবেন বলেছিলেন তিনি জুনিয়র। বেচারা টেলিগ্রামের অবস্থা হয়েছে কাশি আর ঘুমের ওষুধ দেওয়ার মতোই অবস্থা হয়েছে। তো এই দারুণ জিনিসটা লিখেছে কমেন্টটা। তো তারপরে একটা ক্রিটিসাইজ মতো কিছু করেছে। ওকে। তো এইটা আমি যদি দিতাম তাহলে আমার পছন্দের কমেন্ট এটাই ছিল। ওকে। তো এটা তো দেওয়া পসিবল না। এবার যদি ফার্স্ট, সেকেন্ড, থার্ড না যোগাযোগ করে তাহলে এনাকে অবশ্যই তুমি একবার অবশ্যই কনট্যাক্ট করে নিও। তোমাকে বইটা দিয়ে দেওয়া হবে। ওকে। তো এই ছিল আজকের গোটা ভিডিও। তোমাদেরকে পুরোপুরি বলে দিলাম আমাদের যে লাস্ট গিভঅ্যাওয়ে তার উইনার অ্যানাউন্স করলাম। আগস্ট থেকে পরীক্ষা হয়তো হতে পারে। সেই হিসেবে নিজেদেরকে প্রস্তুত করো। আর সিবিটি স্কোর কি থাকলে তোমরা সিলেকশনের চান্স বেশি থাকবে। পিইটি, পিএম কি আছে? পিএমটি তো এখানে নেই। মেডিকেল, ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট, ডিভি প্রত্যেকটা সম্পর্কে আশা করি যেটুকু আমার জ্ঞান আছে আলোচনা করলাম। আর পুরো কম্পাইলেশন আবার তোমাদেরকে দিয়ে দিচ্ছি। অবশ্যই দেখে নিও। চলো আজকের ভিডিও অবধি থাকছে। আর যদি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। এখন হাইপ অপশন আছে সেটাও দিয়ে দাও। বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই।